অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, তাই জন্য চলে গেলাম দুই বন্ধু মিলে ভবানীপুর পার্কে। আর এটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 10। হে গাইস হোয়াটসঅ্যাপ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রান্ত ব্লগ ওরফে প্রান্ত। এখন আছি আমরা চৌধুরী বাজারের মধ্যে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর গাড়ি একটা পেলাম। এই গাড়িটি রত্নার উদ্দেশ্যে রওনা দিবে। ভবানীপুর পের হয়ে কিন্তু রত্না, তাই জন্য আমরা ভবানীপুর পার্কে নেমে যাব এই গাড়িটি দিয়ে। ভবানীপুর পার্কে যাওয়ার আগে আরো দুটি পর্যটক স্থান রয়েছে, আর সামনে হচ্ছে কালাডুবা, আর এটাই হচ্ছে কালাডুবা পর্যটক স্থান। কালাডুবা চারপাশে হাওর। এই হাওরটির জন্য এই কালাডুবাটি এত জনপ্রিয়। যখন এই হাওরের মধ্যে বৃষ্টির পানি টুটি করে তখন এই পর্যটকও বেড়ে যায়। এখন তো ভাই দেখতেছি এই হাওরের মধ্যে একদম পানি নাই হলে চলে, তাই জন্য এখানে পর্যটক একটু কমে আছে। ভিডিওর মধ্যে দেখতেছেন যে গাড়িটা আস্তে আস্তে যেতেছে না ভাই, গাড়ি পুরা গতি আছে। টমটমের সামনে বসে আমি পুরা বাতাসটাও খাইতেছি। আর এটা হচ্ছে আমাদের হাতুগুড়ার হাওর বিলাস। হাওর বিলাস কেন হয়েছে জানেন? এটির চারপাশে হাওর থাকার কারণে, তাই জন্য বলা হচ্ছে হাতুগুড়ার হাওর বিলাস। হাতুগুড়ার পরে হচ্ছে সোনারো গ্রাম। এখন আছে আমি সোনারো গ্রামের মধ্যে। এই সোনারো গ্রামের চারপাশে ভাই হাওয়ার আর হাওয়ার, আপনি যা দেখবেন সবই হচ্ছে হাওয়ার। তাই জন্য এখানে পর্যটক একটু বেশি থাকে। যখন এখানে হাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে তখন এখানে পর্যটক থাকবে। তো চলে এলাম ভবানীপুর পার্কের মধ্যে। সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে টিকিটের মূল্য 50 টাকা করে। একটু রেট হয়ে গেছে কারণ এখন সন্ধ্যা হতে চললো। যদি 4টার সময় আসতাম এখানে তাহলে খুব ভালো একটা ভিউ পেতাম। এখন যতই ভিডিও করি না কেন, যতই ছবি তুলি না কেন, বেশি একটা ভালো হবে না। এখানে চারপাশে হচ্ছে হাওর, তাই জন্য দেখতে অনেক সুন্দর লাগে। মনোরম পরিবেশ, আপনার মনটা পুরো মুগ্ধ করে ফেলবে। তো এটা হচ্ছে ভবানীপুর ঝুলন্ত ব্রিজ। তো এই বৃষ্টি দেখার জন্য নানান জায়গা থেকে অনেক অনেক মানুষ আসে ভাই এই বৃষ্টি দেখার জন্য। যারা এখানে আসবেন তারা একটু সাবধান হয়ে আসবেন, কারণ ব্রিজের মধ্যে অনেক ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে। ওই ফাঁকা জায়গা দিয়ে আপনার ফোনটি পরে যেতে পারে, কিন্তু ভাই দেখতে ভাই অনেক সুন্দর লাগে। আজকে একটু মানুষ কমই দেখা যাচ্ছে, সন্ধ্যা হতে চললো তাই জন্য। কিন্তু ভাই এই পার্কের মধ্যে একটি বিশাল রেস্টুরেন্ট রয়েছে। আর এখন হচ্ছে শরৎকাল, কাশফুল থাকবে না এটা কোনো কথা। তারা বেশিরভাগ জায়গায় এই বাঁশের বেতি দিয়ে তারা তৈরি করছে, দেখতেও ভাই অনেক সুন্দর লাগে। প্রতিটি জায়গায় লাইটে আলোকিত হয়ে গেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই আপুটি যে একটা বাপ নিছে ভাই, ভাবলো যে তার ভিডিও করতেছে আমি, কিন্তু না ভাই, আমি আমার ভিডিওর জন্য কিছু সিনেম্যাটিক শর্ট নিতেছি, কে বুঝে কার কথা। কিন্তু আজকের ওয়েদারটা অনেক ভালো, আর এই পার্কে চারপাশে হচ্ছে কাশফুল। যদি বিকেল বেলা হতো তাহলে অনেক সুন্দর দেখাতো। রাতের বেলা তেমন একটা ভালো দেখা যাইতেছে না। অন্য একদিন 5টার ভিতরে আসার চেষ্টা করব, তাহলে এই পার্কে ভালো একটা ভিউ পাবো। আর এই পার্কটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনাদের কি বলবো ভাই, আমার নিজের কাছেই ভালো লাগতেছে। চলেন আরো অন্য জায়গায় ঘুরে আসি। তো মূল কথা হইতেছে ভাই, এই পার্কের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা। আর চারপাশে হচ্ছে সবুজ গাছপালা, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এই গাছপালার মধ্যে দিয়ে অনেক লাইটিং করছে, আর ডেকোরেশনটা অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কি বলবো, এত সুন্দর জায়গার মধ্যে ছবি বা ভিডিও না করে থাকতে পারি কি? তো আজকে গরমটা আজকে বেশি পড়ছে, আমার শার্ট পুরাটাই ভিজে গেছে। বন্ধু ভাই না ধরছে এত সুন্দর জায়গা দিকে, তারা ছবি তুলে দেওয়া লাগবে। তো বন্ধুকে কমপক্ষে 20 থেকে 25টা ছবি তুলে দেওয়ার পর বন্ধুরা আমি খুশি করতে পারছি। কারণ হইছে ভাই একটাই, এই পার্কে যতগুলা ভিডিও আছে 70% ভিডিও ইয়া করে দিয়েছে। তো অনেক হইছে এই পার্কের মধ্যে, তাই ভাবলাম বাইরের উদ্দেশ্য রওনা দিয়ে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজ থেকে ভিডিও দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে যাবেন।